দুইটা অফিসিয়াল ফোন নিয়ে আজ কথা বলবো এবং দুইটা স্মার্টফোন রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে। তো এদের মধ্যে একটা হচ্ছে Redmi 14C, অপরটা Realme C61। এই দুটো স্মার্টফোন সিমিলার প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে। সো এই দুটো ফোনের মধ্যে সাইড বাই সাইড কম্পেয়ার করব এবং দেখব কে বেশি এগিয়ে থাকে, মানে এই দুটো ফোনের মধ্যে আপনি কোনটা কিনবেন। ভিডিও শুরু করার পূর্বে বলে রাখি, এই দুটো ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে পাবেন, যেটা লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকলো। প্রাইস দিয়ে আগে তাহলে শুরু করা যাক। যেমনটা আমি বলছিলাম, রেডমির ক্ষেত্রে 628GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 14,999 টাকা, আর রিয়েলমির ক্ষেত্রে 628GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 14,999 টাকা। সো এই দুটো ফোনের মধ্যে দামের কোনো পার্থক্য নেই, যেখানে র্যাম কিন্তু সেম থাকছে। এরপর আসি ডিজাইনে। দুইটা ডিজাইনই অনেক সুন্দর, দুইটা ফোনই বক্সি শেপের। তবে রেডমির রিয়ারে আছে রাউন্ড ক্যামেরা শেপ এবং রিয়েলমির রিয়ারে আছে আইফোন স্টাইলের স্কোয়ার ক্যামেরা শেপ। বিল ম্যাটেরিয়াল দুইটা ফোনে থাকছে প্লাস্টিক। আসলে ডিজাইনের ব্যাপারটা যার যার নিজের পার্সোনাল চয়েস। আর দুটো ফোনে কিন্তু দেওয়া হয়নি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্পিকার। সো কল কোয়ালিটি বলুন কিংবা সাউন্ড কোয়ালিটি, এই দুদিক থেকে কিন্তু পিছিয়ে থাকছে রেডমি এবং রিয়েলমি। রেডমি ফোনে আইপি রেটিং না থাকলেও রিয়েলমি ফোনে আছে IP54 এর সার্টিফিকেশন। সো হালকা পাতলা পানির ছিটাফোঁটা লাগলেও কিন্তু রিয়েলমি সার্ভাইভ করতে পারবে। এবার আসা যাক ডিসপ্লে সেকশনে। দুইটা ফোনের ডিসপ্লের মধ্যে বড় রকমের পার্থক্য আছে। রিয়েলমি ফোনে আছে 6.88 ইঞ্চির একটা HD+ D-Drop ডিসপ্লে, যেটা 120Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। অন্যদিকে রিয়েলমি ফোনে আছে 6.74 ইঞ্চির একটা HD+ D-Drop নচ ডিসপ্লে, যেটা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। দুইটা ফোনের টিপিক্যাল পিক ব্রাইটনেস 450 নিটস, বাট রেডমির হাই ব্রাইটনেস মোড হচ্ছে 600 নিটস এবং রিয়েলমির হাই ব্রাইটনেস মোড হচ্ছে 560 নিটস। আর দুটো ফোনের সবথেকে বড় কমতির জায়গাটা হচ্ছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। তারপর যদি আমরা এই দুটো ফোনের ডিসপ্লের মধ্যে কম্পেয়ার করি, সেক্ষেত্রে Redmi 14C সাইজে একটু বড়, 120Hz হাই রিফ্রেশ রেট আছে এবং ব্রাইটনেসের দিক থেকেও কিছুটা হলে এগিয়ে থাকবে। প্রসেসর হিসেবে রেডমি ফোনে আছে MediaTek Helio G81 Ultra, যেটার ক্লক স্পিড হচ্ছে 2 GHz। অন্যদিকে রিয়েলমি ফোনে আছে Infinix T612, যেটার আপ টু ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। দুইটা প্রসেসরই 12 nm আর্কিটেকচারে বিল্ড করা। তো কাগজে কলমে Helio G81 Ultra বা T612 মূলত এন্ট্রি লেভেল চিপসেট। তবে গেমিংয়ের ক্ষেত্রে কিছুটা হলেও Helio G81 Ultraর কারণে বেটার এক্সপিরিয়েন্স পাবেন রেডমির ফোনে। দুইটা ফোনেই থাকছে LPDDR4X RAM এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ। এছাড়া দুইটা ফোনের আন্তঃস্কোর প্রায় কাছাকাছি, মানে 8 লাখের মতো। সেই সঙ্গে দুটো ফোনেই থাকছে ডেডিকেটেড সিম স্লট, অর্থাৎ দুটা সিম ওইটা SD কার্ড আপনি একই সাথে ব্যবহার করতে পারবেন। সুতরাং পারফরমেন্সের দিক থেকে রেডমি এখানে অবশ্যই কিন্তু এগিয়ে থাকছে। সফটওয়্যার বা ইউ হিসেবে দুটো ফোনেই থাকছে কিন্তু লেটেস্ট স্ট্যান্ডার্ড 14। রেডমি রান করছে Xiaomiর HyperOS এবং রিয়েলমি রান করছে Realme UI 5.0। সো দুটা UI দুদিক থেকে সেরা, বাট আমার মতে HyperOSটা বেশি ইউজার ফ্রেন্ডলি, বেশি অপটিমাইজ এবং প্রচুর ফিচার পাবেন রেডমির ফোনে। যদিও রিয়েলমি ক্লেম করছে তাদের এই ফোনে 4 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন আছে, মানে 4 বছর পর্যন্ত এই ফোনটা স্লো হবে না, যা এই ধরনের ফ্যাসিলিটি আপনি রেডমি ফোনে পাবেন না। তারপরও আমি অপারেটিং সিস্টেমের দিক থেকে রেডমিকেই এগিয়ে রাখছি। ব্যাটারির ক্ষেত্রে রেডমি ফোনে আছে 5160 mAh এর ব্যাটারি, যা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও ফোনটার বক্সে পাবেন 33 ওয়াটের চার্জার। অপরদিকে রেডমি ফোনে আছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সের সঙ্গে পাবেন 15 ওয়াটের চার্জার। সো ব্যাটারি ব্যাকআপ এবং ফাস্ট চার্জিংয়ের দিক থেকে ডেফিনেটলি এখানে এগিয়ে থাকবে রেডমি। বাজেট ফোনের ক্ষেত্রে দুটো ফোনের ক্যামেরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রেডমি ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, তার সঙ্গে আছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। অপরদিকে রিয়েলমি ফোনের রিয়ারে আছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, তার সঙ্গে আছে একটা AI লেন্স এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেলের। বাট রেডমি ফোনের ফ্রন্ট ক্যামেরাতে রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। রিয়েলমি ফোনের ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 720p 30 fps-এ। সো দুটো ফোনের রিয়ার ক্যামেরা সেম থাকলেও সেলফির দিক থেকে কিন্তু রেডমি অনেকটাই এগিয়ে থাকছে। এখন কথা হচ্ছে কোন ফোনটা আপনার কেনা উচিত হবে। দেখুন, দুটো ফোনের ডিজাইনের মধ্যে রেডমি ফোনের ডিজাইনটা বেশি ইউনিক। পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকে এগিয়ে থাকছে রেডমি। সো বুঝতে পারছেন কোন ফোনটা আপনার নেওয়া উচিত হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও Redmi 14C এবং Realme C61 এর মধ্যে সাইড বাই সাইড কম্প্যারিজন ভিডিও। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।